ভোর থেকে অপেক্ষায় থাকা সাধারণ মানুষ অবশেষে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারতের সুযোগ পেয়েছেন। নিরাপত্তার স্বার্থে জিয়া উদ্যানের মূল সড়ক সকাল 11টা পর্যন্ত বন্ধ ছিল। সে সময় খালেদা জিয়ার কবর জিয়ারত করতে আসা মানুষের ভিড় জমে। পরে দুপুর 12টার দিকে প্রবেশ মুখ খুলে দেওয়া হয়। নেতাকর্মীদের বাইরেও বিভিন্ন শ্রেণী পেশা মানুষ জিয়ারত করেন আপসীর নেত্রীর কবর। এসেছে শিশুরাও। আব্দুল কাদের নাহিদের রিপোর্ট। সকাল থেকেই জিয়া উদ্যানের বাইরে এই ভিড়। দুপুর 12টার দিকে খুলে দেওয়া হয় জিয়া উদ্যানের গেট। জনারণ্য হয়ে পড়ে বেগম জিয়ার কবর প্রাঙ্গণ। ফুলে ফুলে ভরে ওঠে সমাধি। বাবা মার যত গুণাবলী ছিল প্রত্যেকটি গুণাবলী রব্বুল আলামিন তারেক রহমানের মধ্যে তুমি প্রবেশ করিয়ে দাও। বাবা মায়ের সাথে আসে শিশুরাও। দুহাত তুলে আল্লাহর কাছে আপসীর নেত্রীর জন্য মোনাজাত করে। খালেদা জিয়ার জন্য দোয়া করেছি, তিনি একজন ভালো মানুষ, অনেক সুন্দর। খালেদা জিয়াকে জান্নাতবাসী করার জন্য। অনেকে এসেছেন ঢাকার বাইরে থেকে বেগম জিয়ার কবরের মাটি ছুঁয়ে দেখতে। খালেদা জিয়ার সবই আমার কাছে ভালো লাগতো, সব এক আর মানে কি কমু আর আপনি করি সবই ভালো লাগতো আমার কাছে। আমাদের মাতা দেশমাতা আমাদের ছেড়ে চলে গেছেন। আমাদের বগুড়া 7 আসন থেকে সে নির্বাচন করত। আমরা সব প্রস্তুতি নিয়েছি, সে এখানে আসবে। তার জন্য বগুড়া সার্কিট হাউস মানে সুন্দরভাবে সাজানো হয়েছে। আপসীর নেত্রীর জনপ্রিয়তা মমতাবোধ উপলব্ধি করেন নেতাকর্মীরা। আমার মতো হাজার হাজার মানুষের মা, যাকে আমরা মা বলে সম্বোধন করি, অন্তরে বিশ্বাস করি মনে প্রাণে যে উনি আমার মা। উনি শুধু জনাব তারেক রহমান এবং মরহুম আরাফাত রহমান কোকর মাই নন, আমার মতো লক্ষ লক্ষ আমিনুলের মা। তার রুহের মাগফিরাত কামনা করি এবং তিনি আমাদেরকে শিখিয়েছেন কিভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হয়, কিভাবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দিতে হয়। দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্নে, গণতন্ত্রের প্রশ্নে যখনই বাংলাদেশকে স্বাধীনতার আকাঙ্ক্ষার বাংলাদেশ থেকে পিছনের দিকে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছে, তিনি ঢাল হিসেবে দাঁড়িয়ে গেছেন। যেমনি দাঁড়িয়েছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। খালেদা জিয়ার আদর্শ তারেক রহমানের মাধ্যমে ফুটে উঠবে বলে মনে করেন এই নেতা। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে এসেছি এবং সেটি নিয়ে খালেদা জিয়া আমাদের নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী, উনিও সেই একই জিনিস নিয়ে আসছেন এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব ওই একই জায়গাতে থেকে আমরা আসছি। তো সেখানে কোনো পরিবর্তন হওয়ার কোনো আশঙ্কা তো নাই। আব্দুল কাদের নাহিদ, 21 টেলিভিশন, ঢাকা।